ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা আজকের দিনে প্রায় 7.5% এখনও পর্যন্ত ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কোম্পানিটা ট্রেড করছে দেখুন 7,024-এ। এই কোম্পানিটা আজকের দিনে 12% মতন কিন্তু মুভমেন্ট দেখিয়েছিল নিচে। তারপরে দেখলে দেখা যাবে যে মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে, কারণ মার্কেটের মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে আবারও। তো এই কোম্পানিটা হঠাৎ করে এতটা মুভমেন্ট দেখালো কেন? কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কোম্পানির নাম কি চলুন অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন নাম হচ্ছে কি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। যেখানে এই কোম্পানিটা টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করে। একটা ইনভেস্টমেন্ট ফার্ম বলতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটা সেফলি ইনভেস্টমেন্টও হতে পারে। আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা 66% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। আমরা যদি দেখলে দেখতে পারবো 9,756 হাই মেরেছিল, সেখান থেকে অনেকটা নিচে এখন চলছে। তো এই কোম্পানিটা এটাই কিন্তু সঠিক সময় চিন্তাভাবনা করার। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে কোম্পানিটা 759% রিটার্ন দিয়েছে, 69% রিটার্ন দিয়েছে। যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন কারণটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, টাটা গ্রুপের স্টক, টাটা ইনভেস্টমেন্ট এবং টাটা মোটরস ভালো মুভমেন্ট দেখছে। দেখানোর পিছনে কারণ কি বলছে? কারণ বলছে টাটা ক্যাপিটালের আইপিও। যেখানে 2023-এ গভর্নমেন্ট বলেছিল, আরবিআই বলেছিল যে আপার লেয়ার এনবিএফসি যতগুলো আছে সবকটা কোম্পানিকে কিন্তু তাদের আইপিও আনতে হবে শেয়ার মার্কেটে। তার জন্য আমরা দেখেছি যে বাজাজ হাউজিং ফাইন্যান্স তারা আইপিও নিয়ে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার টাটা ক্যাপিটাল একটা এনবিএফসি কোম্পানি, আপার লেয়ার এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটাকেও কিন্তু আইপিও ম্যান্ডেটরি আনতে হবে। আরবিআই লাস্ট ডেট কবে বলছে? 25শে সেপ্টেম্বর। যেখানে দেখলে দেখা যাবে ম্যান্ডেটরি কিন্তু তাদের লিস্টিং করতে হবে সেপ্টেম্বর 2025, অর্থাৎ 2025 চলে আসতে চলেছে। যেখানে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু টাটা ক্যাপিটালকে লিস্ট হতে হবে মার্কেটে। তো আপার লেয়ার এনবিএফসির মধ্যে অনেকগুলো কোম্পানি ছিল। দেখলে দেখা যাবে দেখুন যেটা এলআইসি হাউজিং ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্সের বাজাজ হাউজিং ফাইন্যান্স, টাটা সন্স ছিল, এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা এইচডিএফসি ব্যাংকের, আদিত্য বিড়লা ফাইন্যান্স। তো যেই কোম্পানিগুলো লিস্টেড আছে যেমন পিএনবি ফাইন্যান্স লিস্টেড আছে, তো এদের কোনো ব্যাপার নেই। কিন্তু যারা লিস্টেড নেই তাদেরকে কিন্তু সেপ্টেম্বর 2025-এর মধ্যে লিস্টেড হতে হবে। তার মধ্যে টাটা সন্সও পড়ে। এখন দেখার বিষয় যে টাটা গ্রুপ কি করে, যে টাটা সন্স হচ্ছে টাটা গ্রুপের মেন মাদার কোম্পানি, তো সেটাকেও লিস্ট করে নাকি। কারণ টাটা সন্সকে কিন্তু আনলিস্টেড রাখার জন্য তারা বিভিন্ন রকম প্রসেস বা প্রস্তুতি নিচ্ছে। তো টাটা ক্যাপিটাল মার্কেটে আসতে চলেছে। তো যতটুকু যা শোনা যাচ্ছে যে এই যে আইপিওটা আসতে চলেছে না টাটা ক্যাপিটালের, সেটা কত 15,000 কারোরের আইপিও হতে চলেছে। একটা ব্যাপক বড় বলতে পারেন আইপিও হতে পারে এইটা। তো এই কারণেই কিন্তু আজকে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এখানে টাটা ক্যাপিটাল আইপিও নিয়ে আসতে চলেছে, টাটা ইনভেস্টমেন্ট কেন এতটা মুভমেন্ট দেখাচ্ছে? স্যার প্রথমেই বলেছিলাম যে টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার জন্যই কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন টাটা কনজিউমার প্রোডাক্ট, তো এই কোম্পানিটার আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলেছি। আমরা দেখুন প্রোমোটার হোল্ডিং যদি দেখি, প্রথম সামারি দেখে নেব যে প্রোমোটার কতটা। দেখলে দেখা যাবে 33.8% কে রয়েছে? প্রোমোটার রয়েছে। তো এই প্রোমোটার হোল্ডিংয়ে যদি আমরা যাই দেখলে দেখা যাবে 33.84-এর মধ্যে টাটা সন্স 28.69 এবং টাটা ইনভেস্টমেন্ট 4.5%-এর ওপরে স্টেক হোল্ড করেছে। টাটা গ্রুপের আরেকটা কোম্পানি টাইটান, আমরা যদি টাইটানের শেয়ার হোল্ডিং দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এখানে আমরা সামারিতে গেলে প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে? 52.9% স্টেক হোল্ড করছে।
তো এই প্রোমোটার হোল্ডিংয়ে যদি আমরা যাই তাহলে দেখলে দেখা যাবে, দেখুন টাটা সন্স 20% স্টেক হোল্ড করছে আর টাটা ইনভেস্টমেন্ট 2%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো এইভাবে দেখলে দেখা যাবে যে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানিতে কিন্তু এই টাটা ইনভেস্টমেন্টের ব্যাপক একটা এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার টাটা গ্রুপ যত ভালো করবে এই কোম্পানিটা তত ভালো করবে। শুধু এই যে টাইটান বলুন, টাটা কনজিউমার বলুন, শুধু এই কোম্পানি নয়, টিসিএস বলুন, টাটা মোটর, টাটা পাওয়ার, যা কিছু আছে সব কটার মধ্যে কিন্তু এই টাটা ইনভেস্টমেন্টের স্টেক রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টাটা ইনভেস্টমেন্টে যদি আপনি বাই করেন বা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু পরোক্ষভাবে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির ওপর আপনার কিন্তু বাই করা হবে বলা চলে। ভোল্টাস, যে কোম্পানিটা আমরা চিনি ভোল্টাস নামে, সেই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। দেখলে দেখা যাবে, দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী বলছে, যে আমরা যদি সামারি দেখি তাহলে প্রোমোটার 30%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন যে টাটা সন্স কতটা 26.64% স্টেক হোল্ড করছে এবং টাটা ইনভেস্টমেন্ট 3%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তাহলে বুঝতে পারছেন তো যে এই কোম্পানিটার কী বিজনেস করে, যেখানে এই কোম্পানিটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফার্ম। তো স্যার এই কোম্পানিটা কিন্তু এখন আপনি রাডারে রাখতে পারেন। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন, এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করে দেবে। কেন বলছি? কারণ টাটা ক্যাপিটালের আইপিও আসছে, যেটা অলরেডি কিন্তু আমরা জেনে গেছি। টাটা সন্সেরও কিন্তু আইপিও যদি আনতে হয় তাহলে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ধামাকা মাচাবে। কারণ টাটা সন্স যদি আইপিও আসে তাহলে আমাদের ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় আইপিও হতে চলেছে, যেখানে টাটা সন্সের মধ্যেও কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে সামান্য হলেও। হাই থেকে অনেকটা নিচে আছে। তো চলুন এই কোম্পানিটার আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে 7,900, সেটা 14,000 হয়েছিল, 14,000টা 19,400, 19,300, সেটা কত হয়েছে 29,000। তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরিং দেখলে দেখাবে লং টার্ম বোরিং শূন্য, অর্থাৎ লং টার্ম বোরিং কোম্পানিটার কিছু নেই। শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে শর্ট টার্ম বোরিংও শূন্য, অর্থাৎ কোনো রকম কোনো বোরোয়িংই নেই কোম্পানিটার। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখাবে কোম্পানিটার কাছে 14 কারোর মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে কোম্পানির রিজার্ভ যথেষ্ট বাড়ছে, কোনো রকম কোনো বোরিং নেই, ক্যাশ মোটামুটি আছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 150, 140, 253, 253টা 288, 325 রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 188, 108, 201, 201, সেটা 240, 283। তো এই কোম্পানিটা একটু আগে বললাম টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানিতে এই কোম্পানিটার এক্সপোজার আছে। বিজনেস কী করে? ইনভেস্টমেন্ট করে। তো ইনকাম কোথা থেকে? অবভিয়াসলি ডিভিডেন্ড ইনকাম, কারণ তারা তো আর স্টেক সেল করবে না। তো ডিভিডেন্ড ইনকাম থেকে কিন্তু কোম্পানির ইনকাম এবং প্রফিট বাড়ছে, যেখানে খরচা তেমন কিচ্ছু নেই, প্রফিট পুরোটাই প্রফিট, যার জন্য প্রফিটও দেখলে দেখা যাবে বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 73.4% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 2.3% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 1%, আর পাবলিককে দেখলে দেখা যাবে 23.4% স্টেক হোল্ড করছে। তো স্যার আমরা যদি এই কোম্পানির প্রোমোটার হোল্ডিংয়ে যাই, দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানির মধ্যে সেই টাটা সন্সই রয়েছে, তার পাশাপাশি টাটা পাওয়ারেরও রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির মধ্যে কিন্তু প্রতি কটা কোম্পানির কিছু না কিছু এক্সপোজার রয়েছে। টাটা কেমিক্যাল রয়েছে, টাটা স্টিল রয়েছে, টাটা কনজিউমার রয়েছে, ট্রেন্ড রয়েছে, ট্রেন্ড ব্যান্ড লিমিটেড রয়েছে। তো টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির প্রোমোটার কিন্তু টাটা গ্রুপের প্রায় প্রতি কটা কোম্পানি শেয়ার বাই করা থাকে। তো স্যার এই কোম্পানিটি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, এবং শর্ট টার্ম বা পজিশনাল ট্রেডিং যারা করেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। টাটা কেমিক্যালের কথা, টাটা ক্যাপিটালের কথা শুনেই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি টাটা সন্স যদি আইপিও আনে তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু এই কোম্পানিটাই, যেহেতু এই কোম্পানিটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফার্ম। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন,
তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তার পাশাপাশি বলবো প্লিজ এই কন্টেন্টটা শেয়ার করবেন। শেয়ার করলে কী হবে, প্রচুর মানুষের আরও উপকার হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।